বক্তব্যটা নিয়ে নিই নাকি? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জয় শ্রীরাম জয় শ্রীরাম। আচার্য রমেন মন্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে কঠোর সাজা করতে হবে। এই আবেদন আমরা থানা নাকশা থানার রেখে গেলাম। আমরা জানি এর সুবিচার অবশ্যই পাবো, তাই রমেন মন্ডলের শাস্তির প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে জোরে মানে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এর যেন অবশ্যই সাজা হয়, আর সেটা প্রশাসন দেখবে এই আশা রাখি। আমাদের সঙ্গে অত্যাচারটা করেছিল তার জন্য আমরা রমেন মন্ডলের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই। রমেন মন্ডলের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই। রমেন মন্ডলের সাথে যত দুষ্কৃতী ছিল তাদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। তখন আমাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে এসে ওই রমেন মন্ডল ছিল, জয়জিৎ ছিল, আরো অন্যান্য লোকেরা ছিল। হ্যাঁ, টিএমসির লোক। আমরা বিজেপি করি, ওর জন্য পার্টি করি। তারপরে আমাকে টেনে নিয়ে এসে কান ধরে অভ্যাস করালো, বললো যে আর জীবনে কোনোদিন বিজেপির মিটিং এ মিছিলে যদি না যদি দেখা যায় তাহলে বাড়ি থেকে বের করে দেবে, মানে এখানে থাকতে দেবে না। এতদিন ওদের ভয়তে অভিযোগ করতে পারিনি, এখন আমাদের পার্টি এসছে তাই আমরা অভিযোগ করেছি। চাইছি ওনাদের শাস্তি। রমা মল্লিক। 2021-এ আমরা বিজেপি করতাম বলে আমাদের যখন বিজেপি হেরে গেলাম আমরা, তখন আমাদের প্রচুর অত্যাচার হয়েছে, আমাদের মহিলাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। আমরা ঘর থেকে আমাদের ঘর ছাড়া করে দিয়েছে তৃণমূল নেতা রমেন মন্ডল, আমাদের গোপালপুর উত্তরপাড়ার। আমরা খুব অত্যাচারী হয়েছি, বাড়িতে এসেছি, ঘর ছাড়া ছিলাম। পরে বাড়িতে আসার পরে আমার প্রতি প্রচুর অত্যাচার হয়েছে। আমার ঘরে গিয়ে আমাকে মেরেছে, মোবাইল কেড়ে নিয়েছে, আমাকে গলা টিপে ধরেছে। আমার ছেলে আমার দেওয়ালে পদ্মফুল লেখা ছিল সেটা মোচা করেছে। আমার ছেলেকে হুমকে দিয়েছে যে তোর উপরে উঠিয়ে দিয়ে যাওয়া, উপরে উঠিয়ে দেবো, মার্ডার করে দেবো। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আমরা ছিলাম। তো আতঙ্কর ভিতরে আমরা লড়াই করে গেছি। ভারতীয় জনতা পার্টির জন্য আমরা লড়াই করেছি, করে আমরা জিতেছি। জেতার পরে এতদিন আসেনি কেন, ওদের আতঙ্ক, আমাদের মেয়েরা সব ভয় পেয়েছিল। আর আমরা যখন মানে মহিলারা এক জায়গায় হতাম, আমাদের হুমকি দেওয়া হতো। মানে হ্যাঁ, মানে আশেপাশে আমাদের হুমকি দিত যে তোদের দেখে নেবো, কি করে থাকিস গোপালপুরে, এমনি করে হুমকি দিত। তা আমরা ভয় পাইনি, তাও আমরা লড়াই করে গেছি ভারতীয় জনতা পার্টির জন্য। আজকের আমরা এসেছি কেননা আমরা এত অত্যাচারী হয়েছি যে আমাদের অত্যাচারী হওয়ার পরেও আমরা জিতার পরে যে আমাদের যার সঙ্গে যারা এত অন্যায় অত্যাচার করেছে তাদের মানে তারা আমাদের সামনে ঘুরবে, আমরা ওটা সহ্য করতে পারছি না। বিচার চেয়েছি, রমেন মন্ডলের বিচার চেয়েছি, আর তার সঙ্গে তার আরো সঙ্গবন ছিল, তাদের বিচার আমরা চেয়েছি। আমার নাম অনুবিলা সরকার, গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা। কি বলে মানে এখানে দাঁড়াতে পারছি আমাদের বাংলায় মাটিতে, নাহলে আমাদের বাড়ি ছাড়া করতে হতো। এমনও ধুমকি দিয়ে গেছে বাড়ি এসে, কি তোরা দেখে নিবি, তোদের আর নেই, সাদা থান পরিয়ে ছাড়বো। মানে আমাদের স্বামীদের একদম খেল খাল্লাস যাকে বলা হয়, মানে এরকমও ধুমকি দিয়ে গেছে আমাদের বাড়িতে। 2021-এ নির্বাচনে যখন তারা জিতেছে, আমার শ্বশুর মশাই ঘরে খাবার খাচ্ছে, আমার শ্বশুর মশাইকে কলার টেনে কিন্তু বার করে পা দিয়ে মাটিতে চেপে মারা হয়েছে। তো সেই সব আমরা মানে কষ্টের দিনগুলো এখন মনে করলে সত্যি খুব খারাপ লাগে যে আমাদের বাংলা মাটিতে এরকমও গুন্ডাগিরি চলছে এখনো। এখন যদি 26-এ আমাদের যদি মোদী সরকার না আসতো, আমাদের শুভেন্দু অধিকারী যদি প্রধানমন্ত্রী না হতো, মুখ্যমন্ত্রী না হতো, সরি, তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে এখন দাঁড়াতে পারতাম না, আমাদের বাড়ি ছাড়া হতো। কোনো কিছু না, তিনি কোনো কিছু না, তিনি শুধু বলে দেন বাইরে বেরাবেন না, 8টার পর বাইরে বেরাবেন না, ঘরে থাকুন। কেন ঘরে থাকবো? ম্যাক্সিমাম মানুষ আমাদের নারী শক্তিরা বাইরে জব করে, তো তাদের উদ্দেশ্য তো বাইরে বেরাতেই হবে না। তো সেরকম উনি উদ্দেশ্যগুলো দেয় এরকম, মানে কোনো উদ্দেশ্য কাজের না, ঠিক আছে, তিনি শুধু নামেই কামেন না। আমরা হিসাব চাই, প্লাস আমরা প্রতিটা অভয়ের শাস্তি চাই, প্রতিটা নারী শক্তির শাস্তি চাই। যে অভয়ের যে আমাদের আর্টিকেলে যে হত্যাকাণ্ডটা হলো, সেই অভয়ের মা যে কষ্টটা ভুগেছে, আমরা সেই কষ্টটা ফিল করছি, আমরা নারী শক্তি।
প্রতিটা অভার যেন পরবর্তীকালে এরকম দুর্নীতি না হয়, সেজন্য আমরা এক নারী শক্তি এক গঠন হয়েছি একসাথে। ঠিক আছে, আমরা শাস্তি চাই, বিচার চাই। নমস্কার, মধুমিতা সরকার। श्री राम जय श्री राम। भारत माता की जय जय श्री राम जय श्री राम। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। দাস এদিকে চলে আসো। চিত্তহল্লা, সুজন মণ্ডল, অভিজিৎ ঢালি, পিতা বিকাশ ঢালি, আশিস হাওলাদার, পিতা দেবরঞ্জন হাওলাদার, দেবাশিস হাওলাদার, পিতা দেবরঞ্জন মণ্ডল, প্রভাস মাঝি, সকলে গ্রাম গোপালপুর উত্তরপাড়া जिंदाबाद 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 शुभेंदु अधिकारी जिंदाबाद 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 जय श्री राम जय श्री राम। আচারী রমেন মন্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে কঠোর সাজা দিতে হবে। এই আবেদন আমরা থানা নাকশা থানার রেখে গেলাম। আমরা জানি এর সুবিচার অবশ্যই পাবো, তাই রমেন মন্ডলের শাস্তির প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে জোরে মানে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এর যেন অবশ্যই সাজা হয়, আর সেটা প্রশাসন দেখবে এই আশা রাখি। আমাদের আমরা সঙ্গে সুবিচার অত্যাচারটা চাই। করেছিল, তার জন্য আমরা সুবিচার চাই। রমেন মন্ডলের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই রমেন মন্ডলের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই রমেন মন্ডলের সাথে যত দুষ্কৃতী ছিল তাদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। রাম। श्री राम जय श्री राम। भारत माता की जय। जय श्री राम जय श्री राम। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। 2021-এ আমরা বিজেপি করতাম বলে আমাদের যখন বিজেপি হেরে গেলাম আমরা, তখন আমাদের প্রচুর অত্যাচার হয়েছে, আমাদের মহিলাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। আমরা ঘর থেকে আমাদের ঘর ছাড়া করে দিয়েছে তৃণমূল নেতা রমেন মন্ডল, আমাদের গোপালপুর উত্তরপাড়ার। যে আমরা খুব অত্যাচারী হয়েছি, বাড়িতে এসেছি, ঘর ছাড়া ছিলাম। পরে বাড়িতে আসার পরে আমার প্রতি প্রচুর অত্যাচার হয়েছে। আমার ঘরে গিয়ে আমাকে মেরেছে, মোবাইল কেড়ে নিয়েছে, আমাকে গলা টিপে ধরেছে। আমার ছেলে আমার দেওয়ালে পদ্মফুল লেখা ছিল সেটা মোচা করেছে, আমার ছেলেকে হুমকে দিয়েছে।
যে তোর উপরে উঠিয়ে দিয়ে যাওয়া, উপরে উঠিয়ে দেবো, মার্ডার করে দেবো। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আমরা ছিলাম। তো আতঙ্কর ভিতরে আমরা লড়াই করে গেছি। ভারতীয় জনতা পার্টির জন্য আমরা লড়াই করেছি, করে আমরা জিতেছি। জেতার পরে এতদিন আসেনি কেন, ওদের আতঙ্ক, আমাদের মেয়েরা সব ভয় পেয়েছিল। আর আমরা যখন মানে মহিলারা এক জায়গায় হতাম, আমাদের হুমকি দেওয়া হতো। মানে হ্যাঁ, মানে পাশে আশেপাশে আমাদের হুমকি দিত যে তোদের দেখে নেবো, কি করে থাকিস গোপালপুরে, এমনি করে হুমকি দিত। তা আমরা ভয় পাইনি, তাও আমরা লড়াই করে গেছি ভারতীয় জনতা পার্টির জন্য। আজকের আমরা এসেছি কেননা আমরা এত অত্যাচারী হয়েছি যে আমাদের অত্যাচারী হওয়ার পরেও আমরা জিতার পরে যে আমাদের যার সঙ্গে যে যারা এত অন্যায় অত্যাচার করেছে তাদের মানে তারা আমাদের সামনে ঘুরবে, আমরা ওটা সহ্য করতে পারছি না। বিচার চেয়েছি, রমেন মন্ডলের বিচার চেয়েছি, আর তার সঙ্গে তার আরো সঙ্গগণ ছিল, তাদের বিচার আমরা চেয়েছি। আমার নাম অনুবিলা সরকার, গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা। তখন আমাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে এসে ওই রমেন মন্ডল ছিল, জয়জিৎ ছিল, আরো অন্যান্য লোকেরা ছিল। হ্যাঁ, টিএমসি ছিল। আমরা বিজেপি করি ওর জন্য, পার্টি করি। তারপরে আমাকে টেনে নিয়ে এসে কান ধরে অভ্যাস করালো, বললো যে আর জীবনে কোনোদিন বিজেপির মিটিং এ মিছিলে যদি না যদি দেখা যায় তাহলে বাড়ি থেকে বের করে দেবে, মানে এখানে থাকতে দেবে না। এতদিন ওদের ভয়তে অভিযোগ করতে পারিনি, এখন আমাদের পার্টি এসছে তাই আমরা অভিযোগ করেছি। চাইছি ওনাদের শাস্তি। রমা মল্লিক। প্রিয়ঙ্কা, চিত্ত হালদার, সুজন মণ্ডল, অভিজিৎ ঢালি, পিতা বিকাশ ঢালি, আশিস হাওলাদার, পিতা দেবরঞ্জন হাওলাদার, দেবাশিস হাওলাদার, পিতা দেবরঞ্জন মণ্ডল, প্রভাস মাঝি, সকলের গ্রাম গোপালপুর উত্তরপাড়া।